সংস্কারের আন্দোলন এবং বৈপ্লবিক পালন করছেন। এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুবাগ কলেজের সামনে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছে এই আন্দোলন চালিয়ে যাবে এবং তাদের যে বৈষম্য আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তাদের যে কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজুবাগ কলেজের সামনে থেকে তারা শুরু হয় এবং সেই কর্মসূচি তারা বেশ কয়েকটি দাবি উত্থাপন করে এবং বেশ কয়েকটি ঘোষণা করে আব্দুল্লাহ আক্তার হোসেন সহ বেশ কয়েকজন সমন্বয় বক্তব্য রাখেন এবং সেখানে তারা দাবি জানান যে তাদের এই আন্দোলন কর্মসূচিটি আজকে হচ্ছে দেশের নৈরাজ্য সহ নানা বিষয় নিয়ে হচ্ছে তাদের এখানে তারা কিন্তু বক্তব্য রাখতে আসেনি তারা তাদের কিছু কথা বলতে এসছেন সেটা হচ্ছে দেশব্যাপী যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে সেই নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে মূলত তারা তাদের এই আন্দোলন কর্মসূচি এবং তার সামনের সারিতে যারা নারী শিক্ষার্থী ভাইয়া বোনেরা রয়েছেন তারা আন্দোলন করছেন এবং পিছনের সারিতে হচ্ছে যারা ছেলে শিক্ষার্থীরা রয়েছেন তারা হচ্ছে সেখানে তাদের পিছন থেকে যুক্ত হয়েছেন এবং তারা আমরা দেখছিলাম যে একটি ব্যানার হাতে রয়েছে এবং সেই ব্যানারটাতে রয়েছে শেখ হাসিনার গুম খুনের সাথে জড়িত সকল ব্যক্তি প্রতিষ্ঠানের বিচারের দাবি করা অর্থাৎ সেখানকার সকল প্রতিষ্ঠানের ব্যক্তি প্রতিষ্ঠানগুলোকে বিচারের মুখোমুখি করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে হচ্ছে সেখানে মামলা দায়ের করে তাদেরকে বিচারের মুখোমুখি করার একটি দাবি তুলেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করে এবং সুষ্ঠু পড়ার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে কিন্তু তাদের এই আন্দোলন আরেকটি দাবি রয়েছে। এছাড়াও তারা আরও বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছেন এবং সেখানে তারা বারবার বলছিলেন যে প্রতিষ্ঠানগুলোতে ইউএর আলোচনা করে এবং যেখানে বিভিন্নভাবে তাদেরকে প্রত্যাহার করে পদত্যাগ করতে বিলম্বে এর আগে এক মাস ধরে মিছিল করতেছে এভাবে বিশৃঙ্খলা কখনো হয় না এবং আমরা এই মুহূর্তে দেখছিলাম যে গত এক মাস এত বিশৃঙ্খলা কখনো হয় না আমরা সর্বোচ্চ মেনটেন করি আপনি জুড়ে হাঁটেন বেলা 4টার দিকে তাদের আন্দোলন কর্মসূচিতে যুক্ত হয় এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে ছাত্রীরা নানাভাবে কিন্তু বেশ কয়েকটি আমরা দেখলাম তাদের যে ব্যানারটি নিয়ে এমনি না ওইভাবে ধরেন জানিয়ে রাখি সেটা হচ্ছে সরকারের বাইরে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে ছাত্রজনতা যেভাবে আন্দোলনের মাধ্যমে একটি সরকারের রয়েছেন তাদেরকেও গদি থেকে নেমে যেতে হবে এমন ধরনের হুঁশিয়ারি বক্তব্য পালন করেছেন উচ্চারণ করেছেন অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ কার্যক্রম তিনি জানিয়েছেন যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সহ এই আন্দোলনগত অবস্থায় যারা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একই সঙ্গে যারা হত্যাকারী হয়েছে গুম খুনের শিকার হয়েছেন তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা এবং যারা গুম খুনের শিকার হয়েছে যারা আহত হয়েছেন এই মুহূর্তে বা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণের বিষয় এবং যেখানে শেখ হাসিনার বিচারের মুখোমুখি করা হচ্ছে শিক্ষার্থীদের দাবি এবং সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে হচ্ছে তারা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্যাম্পাসে তারা এমনিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং বিক্ষোভ মিছিল নিয়ে তারা এই মুহূর্তে তারা বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছে এবং একই সঙ্গে বেলা 4টার দিকে তাদের যে পূর্বঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু মূলত তারা একত্রিত হয় এবং রাজুবাসীদের সামনে তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য একত্রিত হয়েছেন সংক্ষিপ্ত সমাবেশ এবং স্লোগানের মাধ্যমে তারা বেশ কয়েকজন সমন্বয়ক কিছু বক্তব্য রাখেন এবং অন্যতম 3 জন সমন্বয়কের মাধ্যমে তারা তাদের মেসেজটা সারা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং
সকলে তারা এখানে এই মুহূর্তে তারা তাদের আন্দোলন কর্মসূচিতে একত্রিত হয়েছে। এবং আমরা দেখলাম যে সামনের দিকে হচ্ছে নারী সমন্বয়ের নেতৃত্বে নারী শিক্ষার্থীরা হচ্ছে এখানে একত্রিত হচ্ছেন এবং মিছিল নিয়ে সামনের সারিতে রয়েছেন এবং পুরুষ যারা শিক্ষার্থী রয়েছেন তারা ছেলে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে সার্জিস আলম এবং নাহিদ ইসলামের নেতৃত্বে এবং এই মুহূর্তে আমরা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের অবস্থান নিয়েছিল এবং এখানে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীরা বা বৈষম্য ব্যানারে তারা কোনো ধরনের যে পরিবর্তন না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত উঠে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছিলাম সাধারণ